আমার নাম অভিষেক সাহা এবং আমি বন্ধুরা এই রামকৃষ্ণ পড়েছি এবং অভিষেক সাহা তোমার ফেসবুক অ্যাকাউন্টটা কি নামে আছে সেটা বলো। এন রাহুল সাহা নামে আছে এবং আমি ওই ক্ষুদিরামপুর সেন্ট্রাল কলেজের স্টুডেন্ট। এবার আমি গতকাল রাত্রি রবিবারে প্রধানমন্ত্রী লাইভ পেজে একটা অকথ্য একটা গালিগালাজ দিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে মানে একজন ছেলে সে মানে সেটাকে ছড়িয়ে দিয়েছিল এবং সকাল থেকেই মানে আমার নামে ছড়াতে শুরু করে। এবার এক সেকেন্ড, তোমাকে ছড়িয়েছে না তুমি করেছো? করেছিলাম, ছড়িয়েছে অন্য জিনিস, বলো আমি করেছি যেটা সবাই থেকে করেছিলাম এবং এটা ভুলে গেছিলাম। আমি 8 ঘন্টা পরই সেটা ডিলিট করেছিলাম কমেন্টটা। এবং কি জন্য করেছিলে কমেন্টটা ডিলিট করেছিলাম? কারণ কমেন্ট তো ডিলিট করেছিলে, পরের প্রশ্ন। কমেন্ট আসছিল কমেন্ট এগেইনস্টে পরের কথা, তুমি কমেন্টটা যে করেছিলে কি কারণে করেছিলে? তোমার অভিযোগটা কি? আমার মাথা একটু গরম ছিল। কি কারণটা, কি কারণে গরমটা, কারণটা কি? বাড়ির লোকের সঙ্গে একটু বাড়ির লোকের সঙ্গে থাকে, কেউ প্রধানমন্ত্রীকে গালাগালি করতে পারে না। আপনারা উল্টো পাল্টা শেখাবেন না। কেন কথা বলছেন? আপনাদের দোষে আজকে ছেলে আপনার এরকম হয়েছে, এটা দোষ আপনাদের। হ্যাঁ, তারপর বলো কারণটা কি? তুমি কি পরীক্ষা বললে, নিট পরীক্ষা না কি পরীক্ষা, সেই কারণটা বলো। ব্যাপারে আমার একটু মাথাটা গরম ছিল এবং ফাটকাটা গালাগালি দিয়ে দিয়েছিলাম এই বিষয়ে। তারপরে এটা সকালবেলা ছড়াতে শুরু করে এবং এখন এই মাথাটা গরম কেন হলো বলো বললাম তো। এবং কি বললে? এবং প্রধানমন্ত্রীর সহকর্মীরা এখন এসে আমাকে বোঝায় এবং আমাকে কিছু করেনি, ওরা থানাতেও দেয়নি। তো এখন মানে আমি নিজে থেকেই সবার কাছে মানে ক্ষমা প্রার্থী হলাম। সমগ্র দেশবাসীর কাছে ক্ষমা চাও? দেশবাসীর কাছে আমি ক্ষমা চাইলাম। সর্বোপরি ভারতের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের বিধায়ক সজল ঘোষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকম ভুল আর করবো না কোনোদিন। হবে না। নেক্সট বার যদি ভুল করো প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা নেব। করি ব্যাস, প্রশাসনিকভাবে আমি নিজের জন্য। আর এদিকে সোজা যাবেন, এদিকে আচ্ছা, আপনাদের দায়িত্ব, আপনাদের ছেলেরা, আপনার ছেলে আজকে এটা করছে যে আপনি যেভাবে সাপোর্ট করছেন, আপনার উচিত ছিল এসে চড় মারা আগে, সবার আগে বলি। আমার মা হলে আমার একদম জুতো দিয়ে মেরে লম্বা করে দিত। তো আপনারা যারা করেননি এখনো, ছেলেকে সাপোর্ট করে যাচ্ছেন, হ্যাঁ, আপনাদের দোষারি ছেলে এরকম হয়েছে। এরপরে যদি কিছু হয় আপনারা কিন্তু মাঝখানে আসবেন না, কারণ তখন কিন্তু আমরা গায়ে হাত দেবো না। আমাদের গায়ে আমরা টোটাল প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেব। মাছ ধরে বিশ্বাস আমরা প্রশাসনের হাতে তুলে দেবো। যা যা আমরা এখানে মাধ্যম তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। এই ভিডিওটি দেখে সত্যি কথা বলতে চুপ থাকতে পারলাম না। এই যুবক ফেসবুকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে চরম অশ্লীল মন্তব্য করেছে। শুধুমাত্র গালাগালি করেনি, নরেন্দ্র মোদীর মাকে টেনে এনে চরম অপমান করেছে। নরেন্দ্র মোদীর একটি ভিডিওতে এই ছেলেটি কী ধরনের কমেন্ট করেছে সেই কমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে। আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা জঘন্য কমেন্ট এই ছেলেটি করেছে। এই বিকৃত মানসিকতার বিরুদ্ধে আজ আমি এসেছি প্রতিবাদ করতে, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা, এই ছেলেটি নাকি উচ্চশিক্ষিত, কিন্তু তার আচরণ দেখে মনের মধ্যে প্রশ্ন জাগে, এটা কি শিক্ষা নাকি অশিক্ষার অহংকার? বইয়ের পাতা মুখস্থ করে ডিগ্রি পাওয়া যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। যে শিক্ষা বড়দের সম্মান করতে শেখায় না, তা কোনো শিক্ষাই নয়। বন্ধুরা, এই ছেলেটিকে আবার প্রথম থেকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেওয়া উচিত, যাতে সে সভ্য ভাষা ও সাধারণ সৌজন্যবোধ শিখতে পারে, বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা শিখতে পারে। এখানে আমার একটা প্রশ্ন আছে, এগুলো কি আদৌ আমাদের স্কুলগুলোতে শেখানো হয়? বন্ধুরা, গণতন্ত্রে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে আপনার অপছন্দ হতেই পারে। গঠনমূলক সমালোচনা করার অধিকার সংবিধান সবাইকে দিয়েছে, কিন্তু সভ্যতা আর অশ্লীল ভাষায় গালাগালি দেওয়া, এটা কখনো অধিকার হতে পারে না। নরেন্দ্র মোদী শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি 140 কোটি মানুষের নির্বাচিত প্রধানমন্ত্রী। এই ব্যক্তিটিকে আপনার অপছন্দ হতেই পারে। এই ব্যক্তিকে পছন্দ না হলেও এই সাংবিধানিক পদকে সম্মান জানানো প্রতিটা নাগরিকের কর্তব্য। বন্ধুরা, যখন সবাই প্রতিবাদ জানালো তখন সে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করলো। তার মাথা নাকি গরম ছিল। এই অজুহাত দিয়ে এত বড় অপরাধ ঢাকা যায় না। অনলাইনে বসে যা খুশি মুখে আনা সহজ, কিন্তু সামাজিক দায়িত্ব পালন করা খুব কঠিন। আমার স্পষ্ট কথা, ডিগ্রির অহংকার দিয়ে অসভ্যতা ঢাকা যায় না। একটা কথা আপনারা মনে রাখবেন, যুক্তি যেখানে শেষ হয়
অশিক্ষিতদের গালাগালি সেইখান থেকে শুরু হয়। বন্ধুরা, আসুন আমরা এই ধরনের কুৎসিত সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাই। রাজনীতির জায়গায় যে কোনো পরিস্থিতি হোক না কেন, অন্ততটুকু ভদ্রতা বজায় রাখাটা জরুরি। আপনারা কি মনে করেন এই ধরনের আচরণের জন্য উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত? আমি মনে করি না। যেহেতু ছেলেটি হাত জোর করে ক্ষমা চেয়েছে, ভবিষ্যতে এরকম ঘটনা আর হবে না, সুতরাং একটাবার সুযোগ তাকে দেওয়া উচিত, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।